31শে জুলাই কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। 2007 সালের পর এই প্রথম। বাম আমল পেরিয়ে তৃণমূল আমলেও বাংলায় ঢুকতে পারেননি নির্বাসিত লেখিকা। ফিরছেন রাজ্যে প্রথম বিজেপি সরকার আসার পর। 1 আগস্ট রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে তসলিমা নাসরিনকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে একটি সংস্থা। উদ্যোক্তারা শহরের বিভিন্ন জায়গায় তসলিমাকে নিয়ে হোর্ডিং লাগিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে উচ্ছ্বসিত তসলিমা। প্রবাসীরা জানেন, ফেরার দিন যত এগিয়ে আসে বুকের মধ্যে বাড়তে থাকে ঢেউ। সে ঢেউ ভাসিয়ে নিয়ে যায় পুরনো দিনে, স্মৃতির ভেলায় ভাসতে চায় মন। ফিরছেন তসলিমা নাসরিন। বিভিন্ন সাক্ষাৎকারে তসলিমা নাসরিন বারবার বলেছেন কলকাতা তার দ্বিতীয় ঘর। সেই ঘর থেকেই তাকে রাতারাতি চলে যেতে হয়েছিল। সে ছিল তসলিমার বড় লজ্জার সময়। ভাঙা মন নিয়ে দ্বিখণ্ডিত লেখিকা তসলিমা নাসরিন কলকাতা ছেড়েছিলেন নভেম্বরের এক রাতে। ফিরবেন এ মাসেই। কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। তার আগে শহরের হোর্ডিংয়ে তার ফেরার খবর। প্রায় 20 বছর পর শহরের মাটিতে পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। 2007 সালে তাকে যেভাবে শহর ছাড়তে হয়েছিল, রাজ্য ছাড়তে হয়েছিল, তারপরে অনেকগুলো বছর কেটে গেছে, দুবার সরকার বদল হয়ে গেছে। আর এবার তসলিমা নাসরিনকে স্বাগত জানাতে তৈরি বঙ্গবাসী। তার স্পষ্ট বার্তা শহরের রাজপথে পরিষ্কার। যারা উদ্যোক্তা, যে অনুষ্ঠানে তিনি যোগ দেবেন সেই অনুষ্ঠানের, তারা ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের পোস্টার শহর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগিয়ে দিয়েছেন। একদিকে বউবাজার, অন্যদিকে গড়িয়াহাট, উত্তর দক্ষিণ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এরকম পোস্টার ছেয়ে রয়েছে। এইসব হোর্ডিং দেখে নস্টালজিক তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, কলকাতা, আজ থেকে 12 বছর আগে মেগা সিরিয়াল দুঃসহবাসের গল্প লিখেছিলাম বলে দুঃসহবাসের সব হোর্ডিং খুলে নেওয়া হয়েছিল এবং দুঃসহবাসের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকের এই নতুন হোর্ডিং খুলে নেওয়া হচ্ছে না। বাক স্বাধীনতার জয় এখানে। সঙ্গে ছবি, তার ফেরার খবরে হোর্ডিং এর ছবি। চিত্তরঞ্জন অ্যাভিনিউ, গড়িয়াহাট ফ্লাইওভার, বাদামতলা, টালিগঞ্জে তার হাসি মুখের ছবি দিয়ে পোস্টার। উদ্যোক্তারা বলছেন তারা বিপুল সাড়া পাচ্ছেন। এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল বিগত 10 বছর ধরে, যেন তসলিমা নাসরিন একটা নিষিদ্ধ নাম। যখন আমরা সিদ্ধান্ত নিলাম তাকে আমরা ফিরিয়ে আনবো, দেখলাম হাজারে রিকোয়েস্ট আসছে যে আমরা অনুষ্ঠানে যাব। এখনো পর্যন্ত শুধু আমার কাছেই প্রায় 10,000-এর বেশি রিকোয়েস্ট আছে। ভাবতে পারবেন না, সেই কোচবিহার থেকে লোক এসেছেন শুধুমাত্র একটা আমন্ত্রণ পত্র সংগ্রহ করার জন্য। লন্ডন থেকে আমাকে বলেছেন যে দাদা আমাকে একটা ব্যবস্থা করে আমন্ত্রণ পত্র। এই একটা বিরাট উন্মাদনা। এটা সত্যিকারের বাঙালি সংস্কৃতির পরিচয়। সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি আছে যে তারা সুচারুভাবে নিরাপত্তা ব্যবস্থাটা দেখবেন। মৌলবাদীদের লাগাতার হুমকি, তসলিমার প্রাণনাশের হুমকি। কলকাতা শহরে অশান্তি ছড়িয়ে পড়ে। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সংস্কৃতির পৃষ্ঠপোষক, অথচ কট্টরপন্থীদের ফতোয়ায় বাম সরকার ছিল নিষ্ক্রিয়। সেই সময়ের কবি সাহিত্যিকদের বড় অংশ তখন চুপ। পরিস্থিতি সামলাতে রাজপথে নামে সেনা। নভেম্বরের রাতে তসলিমাকে কলকাতা ছাড়তে হয়। কলকাতা তসলিমার দ্বিতীয় ঘর। যে ঘরে না ফিরতে পারার আক্ষেপ তাকে তাড়িয়ে বেরিয়েছে বারবার। লিখেছেন, কেউ তো থাকে এমন যার কোনো ঘর হয় না, উঠোন হয় না। বাম আমলে কলকাতা ছাড়া তৃণমূল জামানাতেও তসলিমার ফেরা হয়নি। সেই তসলিমা ফিরছেন পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের আমলে। শহর জুড়ে তার ফেরার খবর। নিউজ 18 বাংলা। বিদ্যাসাগর স্মরণে অমিত শাহ। বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি লিখেছেন, এক্স পোস্টে লিখেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা ব্যবস্থাকে সামাজিক পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বর্ণপরিচয় রচনার মাধ্যমে তিনি বাংলা বর্ণমালাকে নতুন রূপ দেন
এবং অগণিত শিক্ষার্থীর জন্য জ্ঞানের দুয়ার উন্মুক্ত করেন। বাল্যবিবাহের বিরুদ্ধে আজীবন সংগ্রাম, বিধবা বিবাহের পক্ষে নিরলস আন্দোলন এবং নারী শিক্ষার প্রসারে তাঁর অসামান্য অবদান আজও আমাদের প্রেরণার উৎস। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।